জনাব ডাক্তার মোহাম্মদ আবু নাসের সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহমাতুল্লিল আলামিনের শুভ আগমন ওরসে বাসুল আজম দস্তগীর রহমতুল্লাহ উদযাপন উপলক্ষে আজকে যে আজিম অনুষ্ঠান মিলাদুন নবী, এই উপলক্ষে যারা মেহমান হিসেবে এসেছেন, আমি অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আমার সশ্রদ্ধ সালাম দোয়া নিচ্ছি। আর উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের পিতৃতুল্য মুরব্বীরা এবং অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে আমাদের মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে হুজুর একটু আগে বলছেন মানুষের আয়োজন, মানুষের আগমন, দাওয়াত, এটা আসলে ভক্তি এবং আল্লাহকে বিশেষ যদি রহমত না থাকে, কে কার দাওয়াতে আসে, তার এত সময় আছে। আমি এই ইন্তজামটা দেখে চিন্তা করলাম, এটা একটা আল্লাহ আছে, এটা মজুদা যারা আয়োজন করেছেন তাদের আন্তরিকতা ইখলাস পরিমাণ থাকলে তাদের এত মেহমানদারি এবং কিভাবে যে তারা আয়োজনটা করছে আমাকে বোঝাতে পারেনি, আমিও বুঝে নিতে পারিনি। তাহলে বোঝাতে একটা মানে একটা রুহানিয়তের এখানে সহযোগিতা আছে। এটা আল্লাহ পাকের রহমত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এই আর আউলিয়া কেরামদের এখানে সুদৃষ্টি সব কিছু সংমিশ্রণ এত বড় একটা পার্টির আয়োজন হচ্ছে। আমার একটু ভালো লাগছে যে মানুষের চিকিৎসা এটা একটা মৌলিক অধিকার আর একটা মৌলিক বিষয়। স্বাস্থ্য ঠিক না থাকলে হুজুরের ওয়াজ ভালো লাগবে না, মন ঠিক না থাকলে হুজুরের ওয়াজ ভালো লাগবে। এখানে স্বাস্থ্য সেবা দিয়ে একটা ভালো একটা সামাজিক নজির সৃষ্টি করেছে। আমি ব্যক্তিগতভাবে চিকিৎসক হিসেবে এবারে ইন্তজামে করে যেতে পারিনি। আমি যদি আমার বাচ্চারাকে সামনে যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, আপনাদের রহমত পাই অথবা নাও পাই, আমি কিন্তু আপনাদের এখানে নিজেকে পেশ করলাম। আমার চিকিৎসক টিম, আমি বিএমএর সাধারণ সম্পাদক ছিলাম পরবর্তীতে, তারও ডাক্তার সমাজে যে সাথে আমার একটা সুসম্পর্ক, আর আমি ব্যক্তিগত একজন সার্জন। তো সব মিলিয়ে আমি আরো চাই একটা বিশেষজ্ঞ চিকিৎসা কেন্দ্র থেকে আমরা একটু দোয়া করবেন, আমরা একটু দোয়া করবেন সামনের বছর যাবেন একটু ব্যাপক আকারে আমরা বড় বিশেষজ্ঞ নিয়ে আসতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো এখান থেকে বললেন যে খাওয়ার যে ইন্তজাম হচ্ছে, মানুষ খুব আগ্রহ আছে, কিন্তু এখানে যে কিছু দিনের আলোচনা, এই যে খতমের বুখারী খতম, বিশেষ করে হাদিস শরীফ গুলোর যে খতম হচ্ছে, এটা আমাদের কাছে আশ্চর্য লাগছে যে আমরা কোরআন পড়ি কিন্তু হাদিসের এই বয়ানগুলো, হাদিসের তেলাওয়াতগুলোর ব্যাপারে একটু কম সময় পাই। আর ওলিদের জীবনী, সাহাবীদের জীবনী, তবে তাবিঈনদের জীবনী, এগুলো সব মিলে একটা ইসলাম। তো এই বিষয়ে আমি মনে করি যে আজকে চট্টগ্রাম বিভিন্ন বাংলা থেকে, বিভিন্ন মদিনা থেকে, সব দিকগুলো থেকে এখানে এসে ইসলাম যে কায়েম করেছে, প্রচার করেছে, আমাদেরকে ইসলামকে ধারণ করার জন্য এরকম আলোচনা এবং ইন্তজামগুলো আমাদেরকে এই মানে ঐতিহ্যবাহী করে তুলবে। আমাদের ভিতরে দিন ও দুনিয়া আখিরাত সবগুলো আমার পরিপূর্ণতা, মুসলমান সঠিক মুসলমান হওয়া, যে আল্লাহ বলছেন যে তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে দাখিল, পরিপূর্ণভাবে মুসলমান হওয়া, এটা একটা অনেক বৈশিষ্ট্য। মুমিনদের বিশাল গুণ থাকবে, তারা নামাজ পড়বে, যাকাত আদায় করবে, আমানত রক্ষা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, সময়মতো নামাজ পড়বে। এই বিষয়গুলো মুসলমানদের মাঝে প্রতিষ্ঠিত হলেই আজকে এই ধরনের কেরামদের যে আদর্শ, ইসলামের যে আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমি আপনাদের দোয়া চাচ্ছি, আর দোয়া করি আমাদের 5 থেকে আমি একটু আপনাদের হিসাব সুযোগ চাই, আমাকে একটু দোয়া করবেন। আমাকে যারা দাওয়াত দিয়ে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবাইকে সালাম ও দোয়া নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গোলাম মানিক হোসেন আব্দুল দস্তগীর সংগঠন की
आखिरी महफिल में तशरीफ फरमाया मुफक्किर इस्लाम मुनाज़िर अहले सुन्नत ढाका बैतुल करीम जामा मस्जिद की खतीब मुअज्जम अहसनुल उलूम जामिया गौसिया कामिल मदरसा की मुहद्दिस आज़म फख्र अहले सुन्नत फख्रुल वाइज़ीन हज़रत अल्लामा मौलाना बिल फضل औलाना मुशर्रफ हुसैन हराली मुद्ददिल आली फ़क़त इतना सबब है इन्क़ाद बदले क़यामत का फ़क़त इतना सबब है इन्क़ाद बदले क़यामत का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। हजरत को एक उम्र दिया गया क़यामत की हाल कैसा होगा, हशर बर्पा कैसे होंगे, इसके बारे में हुजूर रोशनी डालने के लिए तहे दिल से अर्ज करता हूँ और हुजूर की तशरीफ आवरी को इस महफिल और अंजुमन की तरफ से मुबारकबाद देता हूँ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। সুপ্রিয় উপস্থিতি, আজিব শরীরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এ পর্যায়ে প্রধান বক্তা নুরানি ইমানি তাকরীর নিয়ে আসতেছেন সুদূর ঢাকা থেকে আগত বাইতুল করিম জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন পীরে তরিকত আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠন হুজুরকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিয়ামত দিবসের ভয়াবহতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা সবাই কেমন আছেন? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أيضا قال فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه
وسلموا تسليما صلى الله على سيدنا وعلي وصحبه محبت بولي اللهم صل مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله معزز محترم واجب الاحترام উপস্থিত সামিন کرام রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন ও উরুস গৌসুল আদম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা উদযাপন উপলক্ষে পবিত্র খতমে সিয়াসিত্তা মুআত্তা ইমাম মালিক শরীফ মুজমুয়ে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চিকিৎসা সেবা আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2, 3, 4, 5, 6 জানুয়ারি 2026 আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠন জনাব মোহাম্মদ সেলিম সাহেব, আলোচনা শুনেছেন হুজরতুল আল্লাহ মৌলানা ইদ্রিস আনসারী সাহেবের জবান থেকে, আলোচনা শুনবেন ডক্টর মৌলানা মোহাম্মদ সাইফুল আজম আজহারী সাহেবের জবান থেকে। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমি আমার সময়ের দিকে তাকিয়ে খুতবা ভূমিকা সব ছেড়ে দিয়েছি। আমি যদি লম্বা খুতবা বা দুরূদ শরীফ পড়তে যাই, আমি কিছু কথা বলতে পারবো না, সময়টা বেঁধে দেওয়া আছে। সাবজেক্ট হলো কুল্লু মান আলাইহা কিয়ামত নিয়ে, কিন্তু আমি হুজুরের খানকাতে আসার পরে আরো 4-5টা সাবজেক্টও পাইছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। অসংখ্য মানুষের ব্যবস্থাপনা, হিংসা বিদ্বেষ অহংকার রিয়া ত্যাগ করে কে কত টাকার মালিক, কে কয়টা বাড়ির মালিক, কোনো হিসাব নাই। অহংকার ত্যাগ করে একই প্ল্যাটফর্মে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য শুকরিয়া তাম, আলহামদুলিল্লাহ। ওয়াজ মানে একটা ক্লাস, যদি আপনারা কথা না বলেন তাহলে আমি কথা বলতে পারবো না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা প্রত্যেকটা মানুষ কথা বলতে জানি, কথা বলার শক্তিটা দিছে কে? মুখটা গোল করি বলেন আল্লাহ। ওই খোদার তারিফ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে দিনের ভিতর প্রবেশ করান, দিনটাকে রাতের ভিতর প্রবেশ করান। কখনো দিন বড় রাত ছোট, কখনো শীত, কখনো চৈত্র। মালিককে আওয়াজ করে বলেন। এটা যদি দুনিয়ার কারো হাতে রেখে দিত, কি যে অবস্থা জাতির হইতো। 3টা বাজা গেছে, সূর্য উঠাইতো না। আল্লাহ এই জন্য কারো হাতে এটা দেই নাই, আমার হাতে রেখে দিয়েছি। ওই খোদার তারিফ আরেকটা বার বলি, আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ওই খোদার তারিফ যিনি দুনিয়ার মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক। তিনি কে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
ওই খুদার তারিফ কত পাওয়ারফুল আল্লাহ মালিক, যিনি কখনো কখনো তার জমিনটারে ধইরা একটা ঝাঁকুনি দেয়। ভূমিকম্প কি দেয়? একটু কথা বলেন, কি দেয়? কখনো চিটং কাফে ঢাকা ভালো থাকে, কখনো বরিশাল খুলনা কাফে আদার্স কান্ট্রিগুলি ভালো থাকে। ফুসির সাহেব শেষ করবে, আমার আল্লাহ বড় মারাত্মক একটা ঝাঁকুনি দিয়েছে। তাও দিল জুমার নামাজের আগে। কেউ নাস্তা খাচ্ছে, কেউ বাথরুমে আছে। এই যে বিশাল পৃথিবীটা, বাংলার জমিনটাকে এত বড় ঝাঁকুনি যিনি দিলেন, 27 তলা বিল্ডিংটা সুপারি গাছের মতন দুলতেছে, যিনি ধুলাইলেন জমিনটারে ঝাঁকুনি দিয়ে কাঁপাইলেন, তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। তোমার ওই মালিক আগামীকাল যদি তোমার কেউ প্রশ্ন করে, 6 দিন ব্যাপী প্রোগ্রামে ছিলা, বিনা চিকিৎসায় সেবা পেয়েছ, নামাজ পড়ো নাই, ওয়াজ শোনো নাই, 1000 লোকে খাইছ, তোমার মালিক কোথায় ছিল রে? আল্লাহ কি বলে, বান্দা তুই জবাব দিয়ে দে, ফাইন্নী করিব, আমি তোর রব। আমার বাবারা সময় কম, যার জন্য আমি সুবর্ণ এক্সপ্রেসে উঠছি। ঢাকায় ছাড়বে, চট্টগ্রামে দাঁড়াইবে, লোকাল ট্রেনে উঠতে পারি নাই, সময় কম। ফাকসিলু উজুহাকুম, রাতের 4:30 বাজে, প্রচন্ড শীত। কে বলছে শীত? এটা তোর জন্য পরীক্ষা। জামারাতা খোলো, ঠান্ডা পানিতে অজু করো। ফাকসিলু উজুহাকুম, অজু বানাইয়া শেষ রাতে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও, 2 রাকাত নামাজ আদায় করো। তার আগে ছোট্ট একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রে মনিব, 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 রে মনিব, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজ আদায় করে ডানে বামে সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, রাতে 4:30 বাজে চিৎকার দিস না, একটু নীরবে জিকির কর, তোর বাবা 90 বছর বয়স, লোকটার যেন ক্ষতি না হয়। তোর স্ত্রীর কোলে 13 মাসের বেবি বাচ্চাটার যেন ঘুমের ক্ষতি না হয়। আল্লাহ কয়, ফাইন্নী করিব, এই যে তুই ফিস 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 করে আমাকে ডাকতেছিলি, আমি তোর রব, এই ডাকটাও শুনতে পেরেছি। 2টা হাত তুলে বলেন সুবহানাল্লাহ। এরকম যদি 20 বার হাত তুলতে পারেন, তাহলে শীত এলাকা থাকবো না। এলাকা থাকলে তখন প্যান্ডেলের ভিতরে শীতটা থাকবে না। হাতে গোনা 20 বার, 20 বার যদি খালি এরকম তুলতে পারেন, বক্তার যেরকম মোটা গাম বাইর হয়, আপনাকে গাম বাইর না হইলেও মোটামুটি শরীর গরম হবে। তাহাজ্জুদ পড়লাম, মাগরিবের নামাজ আদায় করে আওয়াবিন আদায় করলাম। 1000 মুসল্লি মসজিদ থেকে চলে গেল, 20-22টা 10টা মুসল্লি বসে আছে। 6 রাকাত অতিরিক্ত আওয়াবিন নামাজ পড়ে কি জানি আঙ্গুলের করে গনাগনি করছে, আঙ্গুলের করে কি জানি গনাগনি করে গাঁটটা আসলে সোজা আস্তে করে বাম দিকে বাঁকা করে দিছে। ছিল সোজা, ঘাটটাকে আস্তে করে একটু বাম দিকে বাঁকা করে দিল।
মোনাজাত দিয়া বের হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম আঙ্কেল ঘাড় কেন বাঁকা করলেন, মনে মনে কি কইলেন? কয় পীর মুর্শিদের নির্দেশ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল। আমি আমার কলবের দিকে তাকাইয়া মনে মনে জিকির করেছি আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়ে না কিন্তু মনে মনে। কেউ জোর শোনে নাই, কেউ বোঝে নাই। আল্লাহ কি বলে, বন্দারে আমার, এই যে তুই মনে 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 আল্লাহ 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 বলেছিলি, আমি তোর রব এত নিকটে ছিলাম রে, ফাইন্নি করিব, আমি আল্লাহ তোর মনে মনে কথাটাও শুনতে পেরেছি। আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকেব তোমারে, ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকেব তোমারে, কি নামে দইরা ডাকিলে আল্লাহ, কি নামে দইরা ডাকিলে হায় হায়, কি নামে দইরা ডাকিলে আল্লাহ তরাই লইবা বান্দা রে, আমরা কি নামে দইরা ডাকেব তোমারে। আওয়াজ করি বলি আল্লাহ। দেখি বললাম মনি বিমনি বিমনি বিরে মনি, তুমি খোদার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। আমরা যে তোমার হাবিবের পাগল, তোমার সুন্দর পৃথিবীতে তোমার পরে তারিফ করব কার? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি খোদার সুন্দর পৃথিবীতে আমার সাথে কারো নাম নাই, আমার সাথে কারো জায়গা নাই। আদম নবীর সাথে কথা বলেছি, ইব্রাহিম নবীর সাথে কথা বলেছি, মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছি, ঈসা রুহুল্লাহর সাথে কথা বলেছি। আমি ডেকে বললাম, কথা বললাম, দেখা দিব না। আমি গোপন রয়েছি, গোপন থাকলাম, গোপনে রইলাম রে। একজনের সঙ্গে দেখা করব, কথাও বলবো, যিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। ফিসের লোকজন কি ভয় পাইছেন? স্লোগান দিলেন না কেন? আর আমরা তো দোকানদার, আমরা কাস্টমার চিনি। এই লোকের স্পিরিট আসলো, ফিসের লোক কয় সামনের গুলা স্লোগান দিতেছে মাকার আল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ কয় তোদের মক্করবাজি আমি আল্লাহ ভালো বুঝি। যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, আমি ফরজগতের মালিক রে। আমি খোদার জিকিরটা সেদিন বন্ধ হয়ে যাবে। আমাকে আল্লাহ বলার কেউ নাই, আমাকে রব বলে ডাকার কেউ নাই, আমাকে খালেক মালেক রাজ্জাক বলে ডাকার কেউ নাই। ওরে আমার সৃষ্টি, ওরে আমার সৃষ্টি, চট্টগ্রামের বোয়ালখালী আমার বাবারা, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা বন্ধ হবে না।
আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? মালিক ইয়াউমিদ্দিন, তুমি রব। তুমি সূর্য উঠাও, সূর্য ডুবাও, চাঁদ উঠাও, চাঁদ ডুবাও। কখনো শীত, কখনো বসন্ত, কখনো বন্যা। তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডেকে বলে, ওয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না। হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। এই দিকে সেই দিক চাই তোমার, দেখি 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 না। হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জুমার দিন 1000 মুসল্লি মসজিদে, মাগরিবের সময় 200, 150-250 যায় থাকুক। আমি জানতে চাই বাবা, আমরা মসজিদে প্রবেশ করেছি, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে ঢুকে পড়লাম। বোর্ড এটা আমাদের মসজিদে। আমি জানতে চাই মনটা কি মসজিদে থাকেনি? ফাদখুলি ফি ইবাদি, মসজিদে প্রবেশ করলাম, নামাজে দাঁড়াইলাম। যখন নামাজে দাঁড়াই, বডিটা মসজিদে, মনটা থাকে বাজারে, হাটে ঘাটে, লেনদেনে, সুদ ঘুষে, দুর্গা পূজাতে। জোরে বলো। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসল, সবাই ঘুমিয়ে গেলেন। একজন সাহাবী শুধুমাত্র দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। সাহাবী বলে, আমার নিদ্রা আসতেছিল, আমি ঘুমকে তাড়াইবার জন্য নামাজে দাঁড়াইয়া গেলাম। কোরআন বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী কাফির বেঈমান দূর থেকে তীর ছোড়া শুরু করে দিলেন। এটা মানুষ কি খেজুর গাছ? একটা তীর নিক্ষেপ করলেন, আরেকটা তীর নিক্ষেপ করলেন, আরেকটা তীর নিক্ষেপ করলেন। কাফির বেঈমান বুঝতে পেরেছে, মানুষ হলে চিৎকার দিত, মানুষ হলে ঢুলে পড়ে যেত, মানুষ যদি হতো কাত হয়ে পড়ে যেত। এটা মানুষ নয় রে, গাছ। চলে গেলেন। সাহাবী রুকু দিলেন, সেজদা দিলেন, তাশাহুদ কমপ্লিট করলেন। 3টা তীর বিঁধেছে, রক্তে শরীরটা ভিজে গেছে।
ফাঁসের সাহাবীর শরীরের জামা ভিজে তার শরীরের মধ্যে রক্ত ঠান্ডা লেগেছে। ঘুমটা ভেঙ্গে গেল, জিজ্ঞাসা করে ভাইরে ভাই, আনসার মুহাজির সাহাবী একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তোমার শরীরের মধ্যে বিঁধে গেল, তুমি আমাদেরকে কেন জাগাও নাই? আমাদের সাহাবী কি বলে, একটা তীর নয়, দুইটা নয়, তিনটা তীর শরীরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী কয় আমি জানি না, আমি নামাজে ছিলাম। ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আমরা মসজিদে দাঁড়াই, বডি মসজিদে, মঞ্জে মার্কেটে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাশাহুদ পড়ার বেলায় তাশাহুদ পড়ে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শরীর চুলকায়। কথা বলেন না। আমি এখন যে কথাগুলি বলতেছি এটা আমার সাবজেক্টের বাহিরে, এই কথাগুলি দরকার, আমি প্রয়োজন মনে করছি দিকে কথাটা বলতেছি। আমারে ডাইরেক্ট দিয়া দিছে কিয়ামতের ময়দান, এখনো তো কিয়ামত হয় নাই, যাইউম কি লইয়া। ও মাঝে যাইউম কি লই, বাজি আর খদ্দে কিয়ামত লাগাইতাম। কিয়ামতে কি নিয়ে যাব? কবরে তো ঠিক করতে পারলাম না। গাড়ি সাজাও, বাড়ি সাজাও, বিল্ডিং সাজতেছে কার জন্য? ছেলের জন্য। পুকুর পাড়ে তোমার কবর রে, কবর সাজাইবার তুমি কি করতেছ? আইরে যুবক, এই দরবারে হাজিরা দে। জীবনে বহুবিধ দেখছি, এই লোকটার একটু ব্যতিক্রম, এর কোনো তুলনে নাই, কোনো অহংকার নাই। এই যে দরবার, এত বড় একটা দরবারের ফির বুঝাই যায় না, নামও নাই, ছবিও নাই। ইন্নালিল্লাহ কোন। আমার বাবার ভাইয়েরা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এইরকম নামাজ পড়লে আমার আল্লাহ সরাসরি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি ঢুকাইয়া দিবেন, প্রবেশ করাইয়া দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা এরা কই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। 40 বছর বলেছি আনআমতা আলাইহিম, 50 বছর বলেছি, 70 বছর বলেছি, আজও লোকটাকে ভালো মতন চিনতে পারি নাই। যদিও লোকটাকে চিনতে পেরেছি, লোকটার সোহবতে সংস্পর্শে আমরা যেতে পেরেছি, দুঃখ রে বাবা, রঙে রঙিন হতে পারি নাই। আমরা লোকটার দরবারে গেলাম, লোকটার দরবারে আসা বসা, আজও রঙে রঙিন হতে পারি নাই। ইহুদিরা মদিনায় আসলেন, সাহাবীদেরকে নবী বলে পাগল হয়ে গেলেন। নবী বলে সালাম দেয়, সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বিলায়াতের সম্রাট, হযরতে উসমান গনি জিন্নুরাইন, সালমান ফারসি। দেখি মনে, কে তুমি নবী বলে সালাম দিয়েছ? আমি নবী নয়, নবী নয় রে, আমরা হইছি নবীর গোলাম। বিধর্মী লোকটা দেখি বলে, গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাতটা ধরে ফোলার ক্যামেরাটা ঘুরেছে, ধরো 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 ধরো। আশেকে রে
আল্লাহ কয় যে রাইলি শোনো না। হাত ধরেন, হাত উঠে রাখেন, কেমন রেকর্ডিং করতেছে। আশেকে রে আল্লাহ কয় জিলি শোনো না, তুমি আসমান সাজাও জমিনে সাজাও, আসমান সাজাও জমিনে সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না, ইমানদার গণ জুলুস করো না। আল্লাহু আকবার বলেন। সকালবেলা দেখবেন বড় লোক রাস্তায় ব্যায়াম করতে বাইর হয়, গরিবই কিন্তু ব্যায়াম করে না, ঘুমায় আর খায়, কাজে বাইর হয়ে যায়। সকালবেলায় দেখবেন বড় লোক ব্যায়াম করে, দেখছেন নি? কথা বাস্তব কিনা? এই যে মাটিতে বসা আছেন, একটা বড় লোক নাই, সব গরিব। এই যে হাত লাড়ায়, কাম শেষ। সুবহানাল্লাহ। এই যে হাত লড়াইতেছি ব্যায়াম, আরে কথা কোন আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব। আমার বাবারা, আলেম ওলামা মঞ্চে ভরা, পাগলামি যে করতে পারি না। আমার হুজুর বলছেন আমি খতিব, আমার সেই লালবাগ থানা আজিমপুর এখন এই 35 বছর চলছে, একটাই মসজিদ, এই 35 বছর চলছে। মালিকের কাছে খালি ভিক্ষা চাইতেছি, আর যদি 5টা বছর যায় 40 হবে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে মাফে কর। সাহাবীরা সফরে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাবু নির্মাণ করতে শুরু করলেন, তাবু গাড়ানো শুরু করে দিলেন। কোন কোন সাহাবী বলে এখানে কবরস্থান আছে কিনা, কয় খুঁজা দেখি, কোনো কবরের চিহ্ন নাই, কবরস্থানের কোনো নমুনা নাই, আশেপাশে কবরের কোনো চিহ্ন নাই। হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী, আমরা জানতাম না, গুরুস্থান কবরের কোনো চিহ্ন পেলাম না। আমার নবী ডেকে বলে, লম্বা কথা, আমার নবী ডেকে বলে লোকটা ভালো ছিল, তার আমল বড় উত্তম ছিল, আহসানু আমালা, তার চালচলন ভালো ছিল, উঠা বসা ভালো ছিল, রুকু সাজদা ভালো ছিল, দান খয়রাত ভালো ছিল, আদব আখলাক ভালো ছিল। দুনিয়াতে যেই আমল করেছে, ওই আমল লইয়া কবর যাইয়া শুইয়া শুইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই দরবারের যুবকেরা, কম বয়সী যুবক যারা লাইনে দাঁড়াই খামার জন্য দাঁড়াইলো, অধিকাংশ যুবক, আয়রে যুবক আয়, দরবারে দাখিল হ। মাগরিবের পর আল্লাহর ওলির সোহবতে বসা চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকাইয়া কলবে বাতি জ্বালা। আল্লাহু আকবার বলেন। কলব যদি জারি করতে পারেন, চক্ষুটা বন্ধ করে এই কলবের মধ্যে জুনি ফোকার নাই, প্রথম বাতি জ্বলবে। কি জ্বলবে?
জোনাকি পোকার ন্যায় বাতি জ্বলবে, কলব যদি জারি করতে পারিস রে যুবক, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুহাদ্দিসের কথা বলে নাই, ডাক্তারের কথা বলে নাই, প্রিন্সিপালের কথা বলে নাই, মুহতামিমের কথা বলে নাই, এমপি মন্ত্রী কমিশনারের কথা বলে নাই। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন। আমার মতন বক্তার কথাও কয় নাই, মুত্তাকিনের কথা বলছে। তুমি যে মুত্তাকিন হয়ে যাইবা। ইমাম এখনো ঘুমায়, মসজিদের মুয়াজ্জিন এখনো ঘুমায়। এই দরবারে 10টা যুবক যাইয়া কয় হুজুর ফজরের আজানের সময় হইছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, এইভাবে যদি মাসের পর মাস চলতে থাকে, আমি আপনাদের কাছে জানতে চাই ইমাম মুয়াজ্জিন দামি না এই মানুষটা দামি? আল্লাহু আকবার। আমার বাবারা, আমি ইমাম হতে পারি, আমি খতিব হতে পারি, আমি পীর হতে পারি, যেই মুরিদটা প্রতি আল্লাহ 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 মাইনুদ্দিন চিশতি, ওসমান হানুনি রে কি বলে মাইনুদ্দিন 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 রে মাইনুদ্দিন দরবারে আসুনি। মাইনুদ্দিন কে হুজুর আমি আসি। কয় তুই কি ঘুমাস না? কয় ঘুমাইবার জন্য দরবারে আসি নাই। ঘুমাইতে দরবারে আসি নাই, ঘুমাইবার জন্য। বউ বাচ্চা করে আছে, কথা বলেন। অনেকে দেখবেন ফিরের বাড়ি যায় খালি ঘুমানোর জন্য পাগল হইয়া যায়। ইচ্ছা মতন খায়, খালি টয়লেট টোকায়। আরে কথা বলেন না কেন? ইচ্ছা মতন খায়া ওয়াশরুম খোঁজে। তুই বছরে একবার ফিরের বাড়ি পায়খানা করতে গেছস? হ্যাঁ, হায় 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 হায়। আমারও তো সাবজেক্ট দিছে কিয়ামতের। আমি এখন নিচের দিকে ওয়াজ করতেছি, এখনো কিয়ামতে যাই নাই। 5 মিনিট কমো। আমার বাবার আওয়াজ বুঝেন। 1 বছর পর দরবারে আইসা মুরিদ পাগল হইয়া গেছে ফিরের বাড়িতে পায়খানা করার জন্য। আন্দাজে নামাজ বুঝা আমল করবে না। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আই তো কও না গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মনে বড় আশা ছিল যাব আমার মনে বড় আশা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব নবীর রওজায়। মনে বড় আশা, ভালো লাগে একসাথে। আরবে সাগরে পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় আছে সম্বল নাই রে, করি কিউ ফায় মনে বড় আয় আমার মনে বড় আশা ছিল
মাইনুদ্দিন কে হুজুর আমি হাজির। ঘুমাও নাই? কয় না বাবা ঘুমাই নাই। অজু আছে নি? কয় অজু আছে। কয় অজু যদি থাকে রে 2 রাকাত নামাজ আদায় করে নাও। অনেক বড় কথা, 2 মিনিটই কথাটা বলি। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর নামাজ শুরু হবে। ওসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন ফজরের জামাতে আসুনি? কে হুজুর আছি। অনেক মুরিদ সারা রাত পীর সাহেবের লগে থাকি, ফজরের সময় ঘুম যায়। আরে কথা বলো না কেন? অনেক মুরিদ সারা রাত পীর সাহেবের লগে থাইকা সকাল বেলায় ওই যে 4:30টার দিকে যে একটু শুইছে তো ঘুমাইসা গেছে। ওসমান হারুনি কয়, মাইনুদ্দিন আসুনি? কে হুজুর আছি। ফজরের নামাজ শেষ। মাইনুদ্দিন রে যা যা যা, বিদায় হইয়া যা, আর দরবারে জায়গা নাই। হাইরে মাইনুদ্দিনের কান্না। লম্বা কথা ছেড়ে বকে, আমি কোথায় যাব? কয় মদিনা শরীফ। কোথায় যাইব? মদিনা শরীফ। ডেকে বলে, হুজুর আমি একা যাব না, আপনাকে নিয়ে যাব। ওসমান হারুনি ডেকে বলে, আমি যাইতে কোনো বাধা নাই, একটা শর্তে যাব। রওজার কাছে দাঁড়াইবা, তুমি সালাম দিবা, আমি নবীর সালামের জবাব শুনবো। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমি আপনার মাইনুদ্দিন, আমার অবস্থা কেমন আপনি ভালো জানেন। মদিনায় চলে গেলেন। মদিনার কাছাকাছি পৌঁছে গেলেন। ওসমান হারুনি ডেকে বলে, আমি পিছনের দিকে তাকাইলাম, আমার মুরিদ খাজা মাইনুদ্দিন চিশতির অবস্থা কি। দেখলাম পায়ে স্যান্ডেল নেই। আমি জিজ্ঞেস করলাম, মাইনুদ্দিন রে তোর পায়ের স্যান্ডেল কই? হুজুর আমার স্যান্ডেল বগুলের নিচে। চিটঙ্গে কি কর? বগুল তো। চিটঙ্গে কি কর? বগুলের নিচে। ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন পাথর গরম, বালি গরম, পায়ের তালুতে ফোসকা ফুটবে, তোর পায়ের তালুটা জ্বলে যাবে, তুই বড় কষ্ট পাবি। হাঁটা শুরু করলেন। রওজা পাকের বাউন্ডারির ভিতরে পৌঁছে গেলেন। পিছনের দিকে তাকাইলেন, এখনো দেখে মাইনুদ্দিনের পাওটা খালি। রে মাইনুদ্দিন, আজও পায়ে স্যান্ডেল দিলি না, পাথর গরম, বালি গরম, জ্বলে যাবে তোর পাও। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমারে মদিনার পাথরে কি জ্বালাইব, আমারে মদিনার বালুতে কি জ্বালাইব, আমি তো অনেক আগে আমার মুর্শিদের প্রেমের আগুনে জ্বইলা রইছি রে। প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। উরুকু দেবের দিলিকা হাজা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাবা। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আইয়ুব নবীর শরীরে খোদায় পোকা দিলেন। 18টি বছর কেটে গেল। ডাক্তারের কাছে যাই নাই, হাসপাতাল যাই নাই, ক্লিনিকে যাই নাই, খোদার কাছে মুনাজাত করে সুস্থতার জন্য দরখাস্ত করে নাই। ফজর নামাজ পড়া ডাইনি বামে সালাম ফিরাইছে। আইয়ুব নবী তাকে দেখে জিহ্বার মধ্যে পোকায় কামড় মারছে। আল্লাহ 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 আল্লাহ। আয় বাবা, যারা খাইছিস রে যাইস না, আইনা তাজাহাবুন। কোরআন ডাকতেছে মাহফিলে আয়। আজকের শেষ দিন, এই মাহফিল তোর জীবনের তকদির আমার আল্লাহ ঘুরাইয়া দিতে পারে। পারে? কথা বলেন পারে? দরবারে খাইছিস, যাইস না, আয় বৈশা যা। যেইভাবে খাইতেছিস 3 আঙ্গুলে যদি খাইতে পারতি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা।
আমি প্রেমের কথা বলতে গিয়ে আবার একটু দূরে চলে গেলাম। আল্লাহ ডেকে বলে, আইয়ুব এত কঠিন প্রশ্ন তুমি কেন করেছ? আইয়ুব নবী কেঁদে কেঁদে বলে, মনিবীরে যদি ভালো লাগে 18 বছর আমাকে ইমতিহানে রাখো, আমাকে ধৈর্য দাও, আমার জিহ্বাটা পোকা দিয়া ধ্বংস করে দিও না, আমার জিহ্বাটা পোকা দিয়া খায়া ফেলাইও না। যদি জিহ্বাটা পোকায় নষ্ট করে ফেলে, তোমার মতন আল্লাহ রে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? আল্লাহ 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 হে মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার আপকির দরবেশ বাদশাহলি, তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া, ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া জমিনের মধ্যে আঘাত করো। আঘাত করেছে, জমিনটা 2 ভাগ হয়ে গেছে। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পায়ের ধাক্কা থেকে একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা। আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবীরে কূপ একটা, পানি 2টা, একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা। যেই দিকের পানি গরম ওই দিকে গোসল করবাম, যেই দিকের পানি ঠান্ডা ওই দিকের পানি তুমি মারহাবা মারহাবা মারহাবা। হাসান আজহারির আগমন, সৈয়দ হাসান আজহারির আগমন, গোলাম আলী গৌসুল দস্তগীর স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাজিয়া, ইয়া গাফার, কুরআন সুন্নাহ, ঘরে ঘরে চলো সুন্নাহ, ঘরে ঘরে চলো হৃদয়ের জালো, কুরআন সুন্নাহর আলো, সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু বলেন আলহামদুলিল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার, একটা বার বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া গাউসে পাক। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে জঙ্গি মুসা তোমারি যে হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি না মের গুনে আগুন হইয়া নি আই বড় পীর আব্দুল। আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী, আমার কি আর শক্তি
স্মৃতি আছে গাইতে তোমার জীবনী, মুর্দারের ভিতরে গাউস এনেছিলেন রুহানি। তোমারি নাম জপে সদাই, তোমারি নাম জপে সদাই, ফেরেশতা সব আসমানি, তোমারি নামের গুলে আগুন হইয়া। আল্লাহু আকবার বলেন, বড় করে কেন আল্লাহু আকবার। গৌসুবাগ ছাত্রদেরকে নিয়ে বৈশা বুখারী পড়ায়, হঠাৎ করে হুজুর বুখারীটা বন্ধ করে দিলেন, হাতটাকে লম্বা করে দিলেন, 5টা আঙ্গুল থেকে পানি ঝরতে আরম্ভ করছে। আসতে কোন জোরে কোন, বিশ্বাস কি কম হয়েছে না? এরে বাবা, ক্যামেরা লাগো দোষও আছে, আবার তাকে উপকারও আছে। হয়তো আপনার জন্য একটু খারাপ লাগছে, কিন্তু এই রেকর্ডিংটা হাসান আজহারি মোমবাতি মার্কা লইয়া আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান আমার পাশে আইসা বসছে। এটা সারা পৃথিবীর মানুষ দেখো এবারের মার্কা মোমবাতি। এখন আর স্লোগানের বিশ্বাসে বিশ্বাসী নয়। 54টি বৎসর আমরা তোমাদের কাছে এইভাবে হাত বাড়াই নাই, আমরা এইভাবে মাঠে নামাই নাই। আপনারা জানেন আমাদের 3টা প্রতীক, মোমবাতি, চেয়ার, একতারা। চট্টগ্রামের প্রতীক শরীফ গৌসুল আজম মাঝি ভান্ডারী, চট্টগ্রামের প্রতীক গৌসুল আজম মাঝি ভান্ডারী, হযরতকে দেলা কাবা, হযরত দেলা কাবা, গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। বড় করে বলেন আল্লাহ। আমাদের নবী হাজর ও নাজের, সত্যি? হাত তুলবেন না, মুখ দিয়া বলেন আসলে কি সত্যি? 54 বছর যেখানে সিল মারছেন আমার নবী কি দেখছে? আমার নবী কি আসলে হাজির? নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, মানিত বিশ্বাস করি তো। 54 বছর দিচ্ছেন, আমার নবী কি দেখেছে? আমরা মাঠে আসি নাই। এবার হাসান আজহারির মতন একজন ডক্টরের, একজন বিজ্ঞ আলেম, ইয়াং, ওরা মাঠে এসেছে। এবার নবীর পক্ষে, সুন্নিয়াতের পক্ষে মোমবাতিতে কি ভোটটা দেওয়া যেতে পারে? মাযহাবের ইমাম মদিনা শরীফ গেছেন, পয়সা টয়সা শেষ হয়ে গেছে, এর বক্তব্য আমি দিতে, রাখো, লাফালাফি কম করো। আরে বাবা রাখো না, ও তো প্রার্থী, কি কথা বলবে? ওর পক্ষে যারা আছে আমরা বলবো। বুঝলেন না? স্টেজ এসে ফায়দরি সালাম করতেছে, আপনার হাস্তি তো মিটা দো। চিটঙ্গতে এই কটা মানুষ দেখছেন, আমরা বল তোর কি সমস্যা? আমার সমস্যা হলো বাড়ি যাবো, টাকা পয়সা নেই। ওই কতগুলি মোমবাতি, একটা মোমবাতি আন, একটা মোমবাতি আনছে, দাঁড়া, চোখ বন্ধ কর। আজকের যিনি মাহফিলে তাকরীর পেশ করছেন, আমার সম্মানিত বাবার স্কুলে, যাকে আমি বাবা বলে রাখি, পীরে তরিকত আল্লামা আল-হাস মুশাররফ হোসেন হেলালি কদমহু আলা আইনি ওয়ারাসি। উপস্থিত হাজিরিন উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র দরবারের সম্মানিত মুনতাজিম সহ আপনারা যারা এসেছেন,
পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বক্তা হয়ে আসি নাই, বা মেহমান হয়ে আসি নাই, বা রাজনৈতিক কোন নেতা হয়ে আসি নাই। আমি আপনাদের এই ছেলে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ মুফতি আল্লামা ওসিউর রহমান আল কাদেরীর বড় ছেলে। আমার নাম হাসান আজহারী। আপনারা চিনেন তো আমাকে? আমি এখানে আপনাদের কাছে রাজনৈতিক বা নির্বাচন কোনো কথা বলবো না, এতটুকুই বলে যাব। আমি মাঠে যখন নেমেছি, আপনার তখন থেকে আমাকে চিনেন না আজকে চিনছেন? আগে চিনেন। যখন এই বাংলাদেশে যেখানে বন্যা দেখা দিয়েছে সেখানে পাশে আমি ছিলাম, এটাকে আপনারা জানেন? যেখানে আগুন ধরেছে সেখানে দুঃখী মানুষের পাশে আমি দাঁড়িয়েছিলাম, সেটাকে আপনারা জানেন? যেখানে দুঃখ কষ্ট হয় সেখানে তো আমি ছিলাম, এটা তো আপনারা জানেন। আমার মা বোন সহ যারা আছেন, আমি শুধু এইটুকুই বলবো, আপনাদের ছেলে আজকে আপনাদের কাছে এসেছে, একটু দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিষ্কার, আল্লাহ খুশি। গুনাহ মাফ, ফলক পরিষ্কার, আল্লাহ খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা। ভালো একটা আমল জিন্দেগি করে যদি মনে কবরে যেতে পারি, মরার আগে আপনার চেহারাটার রং হবে কাশি হলুদের টুকরার মতন কালো। হাদিস, সমাজের মানুষ আপনাকে কালা দেখেছে, মৃত্যুর পরে মানুষ বলা বলি করে ডাকাডাকি করতেছে, কালা মরার পরে কালার চেহারাতে নূর এসেছে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مهذبين من اثار الوضوء اللهم بيض وجهي بنورك الله تعالى এসা নামাজের ওযু বানাচ্ছি, এই ওযুর পানি থেকে আমার চেহারার মধ্যে নূর দাও। মা মারে মা যারা আলোচনা শুনতেছেন, ফেয়ার লাভলি কসমেটিকের জন্য কত ঝগড়া স্বামীর সাথে হয়। মারে তোর ফেয়ার লাভলি কসমেটিকের প্রয়োজন নাই, 5 ওয়াক্ত নামাজের ওযু যদি করতে পারো, ওযুর পানি থেকে আমার আল্লাহ তোর চেহারার মধ্যে রূপ বাড়াইবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সপ্তাহে একদিন কোন তারিখ ছিল না, পকেট চেক করতো কার পকেটে চিরুনি পাওয়া যায়। সপ্তাহে একদিন চেক করতো কার পকেটে ছোট আয়না পাওয়া যায়। হুজুর বলতেন, বাবা আমার হুজুরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে। হুজুর বলতেন, বাবা তোদের চিরুনি হলো ওযুর পানি, ঘাটলায় তোমরা ওযুতে যাইবা, ওযুর পানির দিকে তাকাইয়া তোমার মাথার চুলগুলি আঙ্গুল দিয়া আশ্রয় নিবা। এই ছিল আমাদের শিক্ষকদের নির্দেশ। আলহামদুলিল্লাহ, আরো বড় করি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোয়ালখালী থেকে চিটং শহরে যাইয়া গাড়িতে উঠার আগে আমার আয়না ভাই
ওরা তো দেখতেছে। বলখালি থেকে শহর মাত্র গেল, বেরিকেডের থেকে আয়না বাইর করলো, বসুন্ধরা বাইর করছে। আল্লাহ কয় তোর মুসলমান দরকার নাই, ফাকসিলু উযুহাকুম, এই উযুর পানির দ্বারা আমি আল্লাহ তোর চেহারাতে নূর দিব। বুররা মুহাজ্জামিনা মিন আতারিল উযু, উযুর পানি থেকে তোর চেহারাতে নূর চমকাবে। এখানে আমরা যতগুলি মানুষ বসা আছি, আপনাদের অনেকের হাতে মোবাইল আছে, টাচ মোবাইলটা খুইলা এখানে একটা লাইটের অপশন আছে, আছে নেই? কার কার আছে বলেন, কার কার আছে বলেন? লাইটের অপশনটার মধ্যে চাপ দেন, অপশনটার মধ্যে চাপ দিলে আলো আছে, একটু কথা বলেন, বলেন যার যার আছে বলেন। বাকিটা কত বড় জানি না, বালটা কত বড় জানি না, মাছের শেকের সাইজেও আরো ছোট। এই কথা লোকের কাছে মোবাইল নাই, যার যার কাছে আছে মোবাইল বলেন। এটা প্র্যাকটিক্যাল ওয়াজ, ক্যামেরাওয়ালার জন্য মারাত্মক ভিউ। বলেন লাগান লাগান লাগান। এই ছোট্ট মোবাইলের আলো যদি একটুটুকু ফোকাস হতে পারে, অনুপরি জুলা বইয়াও মালুতে কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইব, মোবাইল বন্ধ করো না, আমার আল্লাহ দেখে বলবে ফেরেশতারা রে, বহু দূরে আমার একটা নামাজি বান্দা দেখা যায়। বন্ধ করো বন্ধ করো, সময় একদম কম। আমার বাবারা, কিয়ামতের ময়দানে এই মানুষটা মরে যাবে, গোসল করাইবে, কাফন পরাইবে, তার চেহারার মধ্যে মধ্য থেকে কাফন পরানোর পরে তার চেহারা থেকে চিকন ঘাম বের হবে। কি বের হবে? আলে ওলামা বসা, চিকন ঘাম বের হবে। কালারটা কেমন? যারা জীবনে পান সুপারি খায় না, হঠাৎ করে পান সুপারি খাইলে একটু লাইয়ে ধরে, দুই দিকের কান গরম হয়ে একটু ঘাম বের হয়। ইমানদার আহসানু আমালা, ইমানদার মানুষটা মরার পরে তার চেহারা থেকে এরকম চিকন ঘাম বের হতে থাকবে। লোকটা কবরে যাবে, আল্লাহ দেখে বলবে ফেরেশতারা, এটা আমার নেককার বান্দা, লম্বা কথার দিকে যাচ্ছে না। যুবকটা চিৎকার দিয়া কয়, আল্লাহ আমি দরবারের পাগল ছিলাম, যেই দরবারের পাগল ছিলাম আমার বাবা ওই দরবারের পাগল ছিল। বাবার সাথে সাথে দরবারে যাইতাম, বাবার কাছে আমি দরবারে আসা যাওয়া আদব শিখলাম। বাবা আমার মরে গেল, কিভাবে আমার বাবারে আমি কবরে রাখবো? আল্লাহ পাক দেখে বলে, যুবকেরে তোর বাবার 90 বছরের হায়াত দিয়েছি, আমি আল্লাহ খাওয়াইছি বাঁচাইছি। যদি কবর থেকে বাঁচাইতে চাস, আমি আল্লাহর একটা বন্ধু আছে রে, আমি আল্লাহর বন্ধুর নামে তোর বাপের চাইরা দে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়াটা এলাকাতে আসেনি? তোর বাপরে আমার বন্ধুর নামে ছেড়ে দে। তোর বাবার নামাজে জানাজা তোর যত বন্ধুরা এসেছে প্রত্যেকটা বন্ধুরে বলে দে, আমি আল্লাহর বন্ধু তারা যেন ভালোবাসে। রে মালিক, আমার বন্ধুদেরকে বলে দিব, তুমি খোদার বন্ধুরে ভালোবাসার জন্য, তুমি খোদার বন্ধুর যদি আমার জীবিত বন্ধুরা ভালোবাসে কল্যাণ কি? আল্লাহ আমি আল্লাহ কথা দিলাম, তোর যুবক বন্ধুরা যদি আমি খোদার বন্ধু তাদের ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম তাদের গুনাহগুলি মাফ করে দিব। বড় বড় করে এই লোকটা কবরে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী কবরে আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যারা আছে তারা কোন নবী আসবে না ছবি আসবে। আর বাবারা, আমাদের বিশ্বাস আমাদের কবরে নবী আসবে। কি আসবে? আমাদের কবরে নবী আসবে। উম্মত যদি নবী চিনতে দেরি হয়, ফেরেশতার জবাব দিতে যদি দেরি হয়, আমার নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, উম্মত আমার চিনে না, আমি রাসূল আমার উম্মত চিনি।
এতদিন আমার দেখে নাই, আমিও আমার কাছে শুনি না বিশ্বাস করেছে। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। সময়ের জন্য পারলাম না আমার বাবারা। আল্লাহ ডেকে বললেন, ফেরেশতারা জান্নাতের চাদর কবরে বিছিয়ে দাও, জান্নাতের দামি পোশাক পরাইয়া দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। আমার বান্দা অভাব ছিল, গরিব ছিল, এসি তো দূরের কথা, তেল লাগাইতে পারে নাই, বিছনাতে নামাজ পড়েছে স্বামী, বাতাস করেছে স্ত্রী। এরকম স্ত্রী ছিল কি ছিল না? কথা বলেন, আজও আছে কিনা? আমার বন্ধু আমাকে বলে নেন, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়েছে স্বামী, হাত পাকা দিয়া বাতাস করেছে তার স্ত্রী। ওই বাতাস করার কারণে আমি আল্লাহ তার স্ত্রীটারে রাবেয়া বানাইয়া দিছি। আমি কি বানাইছে? রাবেয়া বলছি। আমার ভাইয়েরা, আমার নবী মেরাজে যায়, আশরাফ থানভী নষ্ট কিতাবের মধ্যে রেখে আমার নবীর কদমের মধ্যে জিব্রাইল লাগাইছে, মতান্তর জিব্বা লাগিয়েছে। এখান থেকে সুন্দর একটা মশলা, স্বামী যখন ঘুমাইতে যাবে রে মা, অজু কইরা অজুর হাতটা, ঠান্ডা হাতটা স্বামীর পায়ে লাগাইলে দিলে স্বামীর ঘুমটা ভেঙে যায়। ভিজা হাত যদি স্বামীর পায়ের তালুতে লাগায় ঘুম ভাঙবে, অথবা ভিজা হাত স্বামীর মাথার কাছে আইসা এইভাবে যদি ঢুকাইয়া আস্তে করে হালকা করে একটু চাপ মারে, স্বামী আরাম পাবে, চক্ষুটা ঘুম ভাঙবে, একটা মুস্কি হাসি দিবে। মহিলারা হুজুর চেষ্টা তো করছি, পারি না, ঠান্ডা পানি লইয়া তার পায়ে হাত দিতে গেলে সে আমাদের লাথি দেয়। স্বামীর হাত পায়ে ধরতে গেলে স্বামী লাথি দেয়। আমার ভাইয়েরা, কত কথা বলতাম, গরুরে গোসল করায়, রাত খাওয়ায়, খই খাওয়ায়, পানি খাওয়ায়, কত কিছু খাওয়ায়, বাচ্চাটারে গোসল দেয়, কত কিছু করে। সকালবেলা দুধ টানতে গেলে গরুটা গৃহস্থের গায়ের মধ্যে লাথি দেয়। গরু আমার লাথি দেয়। ও তখন সাহেবেরা চিন্তা করেন না, তাহাজ্জুদের সময় স্বামীরে জাগাইতে গেলে স্বামী তোরে না লাথি দেয়, তোর স্বামীরে গরুর লাইট দেয়। লাথি দেওয়ার কথা আছে না? রে খোদা, সাদুদ দিলাম, জামা দিলাম, জান্নাতের সাথে দরজা খুলে দিলাম, এবার কাজ কি এবার ঘুমা। ঘুমায়া যা। কেমনে ঘুমাইতাম? বাসর রাতের মতো। বাসর রাতে যেমনে ঘুমাইছো এমনি ঘুমাই যা। কতদিন ঘুমাইব? দিনের কথা কইস না, বছরের কথা কইস না। আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইবো, এক ঘুমের তোরে এক ঘুমে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ দেখি বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নেককার মানুষগুলি একদিকে চলে যা, বদকার মানুষগুলি আরেক দিকে চলে যা। हमारी नाद वो नेमत से लिखाया, हमारी नाद वो नेमत से लिखाया, दरी दुनिया हुक्म किसका बजाया। जमीन আমার, আলো বাতাস আমার, না জানে আমতামা। হঠাৎ করে কেমনের বান্দা এরকম ভয় লাগে, কেমনের বন্ধা ভই লাগেনি।
আমার নাজ নিয়ামত খাইছিস, আমার গুন্ডাস নাই, আমি তোর সাথে ছিলাম, তুই আমারে দেখিস নাই, আমি তোরে দেখেছি। পাপিষ্ঠ মানুষগুলি চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমার আল্লাহ ডান দিকের মানুষগুলোকে দেখে দেখে ডান হাতে আমল নামা প্রদান করবে, বাম দিকের মানুষগুলাকে বাম হাতে দেখে দেখে আমল নামা প্রদান করবে। ডান দিকের মানুষগুলি দেখে বলবে, পিপাসার্থ হলাম, পানি খাও। আমার আল্লাহ সালসাবিনের জান্নাতে পানি পান করতে দিবে। পাপিষ্ঠ মানুষেরা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ রে, কলিজা থেকে যায়, পানি দাও, পানি দাও। ফুটন্ত পানি, গরম পানি, কত গরম পানি, টকবক 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 পানিতে গুলকি মারা হচ্ছে। এই পানিগুলি মানুষের সামনে পান করতে দেওয়া হবে। এত পিপাসা, এই ফুটন্ত পানিগুলি পান করতে থাকবে। পানিগুলি পান করবে মুখ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলি বের হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, যদি নবীর প্রেমিক হতে পারো, সুন্নিয়াতের পাগল হতে পারো, গৌসে পাকের পাগল হতে পারো, গোলামানে গৌসের আজম দস্তগীর সংগঠনের যুবক বাবারা, যদি গৌসে পাকের পাগল হতে পারো, নবীর পাগল হতে পারো, কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ তামার জমিন কিছুই তোমাকে পাবে না। সাথে আছে রাকিদুল হাফিদায়াম দুরুদ, নৌশায়ে বাজবে জান্নাতে লাখো সালাম। বড় করে বলেন আল্লাহ। সেদিন তোমার কোনো ভয় নেই। ডাক দিয়া বলবে, আয় কাদরি, আয় সৃষ্টি, নকশবন্দি মুজাদ্দিদি। সবাইকে ডাইকা বলবে, তোমার কয়টা খানকা ছিল, তোমার কয়টা লাইসেন্স ছিল। সবাই লাগবে, গোলাম মানে গাউসুল আজম দস্তগীর এই পাগল, এই খানকা, এই সংগঠনের কত পাগল ছিল। জানিও গো জানি, পাবো না তোমাকে, জানিও গো জানি, পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে, দিও দিও দেখা কঠিন হাসরে, দামানে ডাকিয়া বেড়া পার করে সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এত ভয় দেখাইলাম নাই। আমার যেইভাবে বলছে ভয়ের বাস করতে, আমি ভয় তো দেখি না। আমরা যে সবাই নবীর পাগল, নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই। চলো যাই জিয়ারতে সোনার মদিনা, যাকে দেখে খুদা নিয়ে আরশে পাকে, যাকে দেখে খুদা নিয়ে আরশে পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। না গাইতে গেলে কথা করতে পারি না, কথা করতে গেলে নাচ শেষ করতে পারি না, বড় মুসিবত আছে। বাকি চিত্রভাবে যত মহাদান করছে, আজকে একটু ব্যতিক্রম পেতেছি। যত মাহফিল চট্টগ্রামে করলাম, আজকে একটু মনটা ভরে দিচ্ছে। আমার বাবারা, জান্নাতে সুন্দর একটা প্রোগ্রাম হবে, নবীরা থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা
এই আনআমতা আলাইহিমের মধ্য থেকেও কিছু মানুষ দাওয়াত পাইব। আল্লাহ ডেকে বললেন, নিয়ামত প্রাপ্তরাও দাওয়াত পাইবে, নবীরাও পাইবে। সবাই বসে থাকবে বাতিলে। ডাক দিয়া বলবে তোদারে গোলাম আলী কৌশল আদম দস্তগি রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের ছেলেরা এত চমৎকার এলাকাটাকে আলোকসজ্জা করেছে। মোল্লা ফতুয়া দেয় আলোকসজ্জা জায়েজ আছে কি নাই? আমার আল্লাহ কয় আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাস। কোটি কোটি চন্দ্র সূর্য থাকার পরেও আমি আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারকারাজ দিয়া সাজাইছি। জান্নাতি আসল প্রোগ্রামে বাতিলে। আল্লাহ বলে অপেক্ষা কর, কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডেকে বলতে হাবিবি গো, আসার হাবিব আপনি কোথায় মঞ্চে আসেন? স্টেজের মধ্যে আসলেন। আমার নদীর নূরের তাজাল্লিতে পুরা স্টেজ টুকুন অডিয়েন্স টুকুন আলো ঝলমল শুরু করতে আল্লাহর নবী নূরে নবী আল্লাহর নবী নূরে নবী জাহার নাই গো কোনো না নূরে জলমল করে সোনার মদিনা হাইরে নূরে জলমল করে সোনার মদিনা। দেখে বলবে আল্লাহ তোমার বন্ধুর চেহারা মধ্যে তাজাল্লিতে প্রোগ্রাম টুকুন ঝলমল। দুনিয়াতে যে কোনো প্রোগ্রাম শুরুতে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে, তোমার জান্নাতে এই প্রোগ্রামে কোরআন তেলাওয়াতের কোনো প্রোগ্রাম আছে? আমার আল্লাহ দাউদরে আমি আল্লাহ শ্রেষ্ঠ কণ্ঠ তোমাকে দিয়েছি, শ্রেষ্ঠ গ্রন্থ আমার বন্ধুকে দিয়েছি। দাউদ নবী স্টেজে এসে এমন চমৎকার কোরআন তেলাওয়াত শুরু করবে, গলা কাটা মুরগির মতন মানুষগুলি লাফাইতে শুরু করবে। 7 লক্ষ বছর পর্যন্ত জ্ঞান হারানোর পরে থাকবেন। মানুষগুলি চিৎকার দিয়ে বলবে আল্লাহ বড় মজার কথা, তোমার নবী কোরআনের জন্য কষ্ট করেছে, কান্নার কান্না। আজকের জান্নাতের প্রোগ্রামে তোমার বন্ধুর কণ্ঠে আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। দেখে বলবে হাবিব আপনার উম্মতেরা আপনার কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চায়। রে নবীর পাগলেরা, গোলামানে গৌসুল আজম দস্তগীর ও যুবকেরা, রাতের বেলায় ঘুমকে হারাম করেছো, 7 দিনের কর্মবাদ দিয়া দরবারে পড়ে আছো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াও পাইলা পরজগতও পাইলা, 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সেদিন আমার নবী জান্নাতের অডিয়েন্সে নিজেই কোরআন শরীফ তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ
আর সুজানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে, দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে, ইয়া রাসূলুল্লাহ। আমার গোলামানে গৌসেল আজম দস্তগীর, আমার বাবারা, এই সংগঠনের যুবকেরা যেইভাবে হুজুর তোমাদেরকে লইয়া মুরাকাবায় সময় দেয়, তোমরা মুরাকাবায় সময় দাও। সত্যিকার যদি মুরাকাবায় প্রবেশ করতে পারো, মুরাকাবা শেষ করে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঠাস করে ঘুমায়া যাও, যদি তোর কিসমত খুলে যায়, ওই ঘুমের মধ্যে দিদারে মুস্তফা নসিব হতে পারে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বড় মজার কথা, যদি কখনো কখনো আমার নবীকে দেখো, একা দেখবা না, আমার হুজুরের সাথে 2-3 থাকে। কখনো একা একা নবীকে দেখবে না। যদি কারো কপাল খুলে যায়, নবী দেখো, যদি রসুল দেখো, তুমি একা দেখবা না, আমার নবীর সাথে আরো 2-3 থাকবে। তোর কিসমতটা খুলে যাবে রে, তোর কিসমতটা খুলে যাবে। আমার নবী তোর বাঙ্গা ঘরে আইসা হাজির হয়ে যাবে। দেখা যখন দিবা মোদের সনে আসিয়া, দেখা যখন দিবা মোদের সনে আসিয়া, দিব সুমা নবী গো কদম ধরিয়া, জড়াইয়া লইও উম্মত বলিয়া, জড়াইয়া লইও উম্মত বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মা বাপ যাদের আছেন অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে, তরাইয়া লইও ময়দানে হাসরে, তরাইয়া লইও ময়দানে হাসরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাজান, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী সেদিন নিজে ইয়াসিন সূরা ইয়াসিন আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। সমস্ত সৃষ্টি একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনলাম, তোমার নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনলাম। আল্লাহ তাআলা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এবার মন চায় তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে। বড় করে বলেন আল্লাহু আকবার। রাসূল নামে কে এলো দুনিয়ায় রে, রাসূল নামে। ওরে আকাশেরই চাঁদ যেন, ওরে আকাশেরই চাঁদ যেন দুনিয়ায় উদয় রে, রাসূল নামে। সেই ফুল যদি না ফুটিত, আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে না হইতো আর কুরসি এই বিশ্বভুবনে রে, রাসূল। আল্লাহু আকবার বলেন। সিলেট থেকে মাহফিল করে ঢাকা এসে আপনাদের এখানে আসছি, এখন আবার ঢাকায় গিয়ে কালকে আবার এই সময় সিলেট থাকবো।
অ্যাডভান্স বলে দিছি 12:30টার গাড়ির টিকিটটা আমার জন্য কেটে রাখতে, বৃহস্পতিবার আবার আমি চট্টগ্রামে আসবো। আবার রাতে 12:30টার গাড়িতে গিয়ে জুমা পড়াইয়া শুক্রবারে আবার চিটক আসবো। আমার জীবনে 65 বছর বয়স একটা করি ওয়াজ, 2 ওয়াজ 3 ওয়াজ করা মানে ওয়াদা নষ্ট। কি নষ্ট? ওয়াদা নষ্ট। টাকা কামাবেন ঠিক, ওয়াদা খেলাফ। না পারে ঠিক মতন খাইতে, না পারে ওয়াদা রক্ষা রাখতে। আমার সাথে যেভাবে কথা কইলেন, আমার তো ট্রেনটা মিস করে দিলেন, গাড়িটা মিস করে দিলেন। আমার কষ্ট হবে যেতে, কিছুই করার নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করো, আরো বড় করে বলেন আমি। তাকওয়ার ওয়াজ করে যদি তাকওয়ায় ধরে রাখতে না পারি, লাভ হবে কি বলেন? তাকওয়ার কথা বলে যদি নিজেই তাকওয়া অর্জন করতে না পারি, কথা কাজে মিল না থাকলে কোনো কাজ আসবে না, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো, আরো বড় করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ। একটা কথা বলি বাজান, এইভাবে জিকির করে তো শান্তি পাবেন, এটা হাতুরিকা জিকির কয়, এটা কোনো তরিকতের আর খানকার জিকির নয়। আর তরিকতের একটা কোর্স আছে, শিল্পীরা 13টা শিল্পী একসাথে দাঁড়াইয়া গান গায় একই কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তা আমরা তো সবাই খানকার মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা যেই কোন একটা সিলসিলাভুক্ত মানুষ, জিকিরটা করে শান্তি পাচ্ছি না বাবা। একসাথে জিকিরটা করবেন, কলব সের আকফা, কাল সের আকফা, আল্লাহ 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 আল্লাহ। দেন কলমে ধাক্কা দেন। আল্লাহ 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 আল্লাহ। পাগলকে বানাইলো আমারে মাবুদ মৌলা রে, পাগল কে বানাইলো আমারে, পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে, পীর মুর্শিদের দরবারে, পাগল কে বানাইলো আমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামী শনিবার 10 তারিখ ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফ, আওলাদ রাসূল আবিশাল মাদানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি জামিয়ার মতন দ্বীনী প্রতিষ্ঠানে মুখস্থ বুখারী পড়াতেন, তিনার দরবার শরীফ উরুসে নববী, উরুসে নববী, যে দরবার আমি 40টা বছর হাজিরা দিছি। আর আমাকে 40 বছর পরে আসহাবে সোফায় তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, ফজরের নামাজের পরে আমাকে বায়াতে রাসূলের ইজাজত দিয়েছেন। তো আগামী শনিবার 10 তারিখ ইমাম রাব্বানী দরবার শরীফ উরুসে নববী, যদি পর্যাপ্ত পরিমাণ হাতে সময় থাকে, রাসূল পাকের 41তম আওলাদ সে আবিশাল মাদানীর দরবারে জিয়ারতে যাবেন। উরুস হচ্ছে নবীর নামে। কার নামে? উরুসে নববী। আপনাদেরকে আমি দরবারের খলিফা হিসাবে দাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিসমতে থাকে যাওয়ার চেষ্টা করবেন। সত্যি চট্টগ্রামে যত মাহফিল করেছি, আজকের মাহফিলটা আমার মনটা ভরে গেছে।
আমি এত তৃপ্তি পাইছি, এত মজা পাইছি, এত আনন্দ পাইছি। গাউসুফা ওনার আব্বার সাথে মসজিদে গেলেন, তো বলে আব্বু আমি তোমার সাথে মসজিদে যাবো। বাবা আমি তো ভিতরে নামাজ পড়াবো যদি তুমি দুষ্টামি করো। তো আম্মাজান ডেকে বলে না, দুনিয়ার বাচ্চারা দুষ্টামি জানে, আমার আব্দুল কাদের দুষ্টামি জানে না। মসজিদের বারান্দায় গিয়ে বলে বাবা তুমি এখানে থাকো, দেখো দুষ্টামি করে। না না, আম্মু কইছে আমি দুষ্টামি জানি না, আম্মু বলছে আমি দুষ্টামি জানি না। সালে জঙ্গি ভিতরে গেলেন, খুতবা দিলেন, তাকরীর করলেন, নামাজ পড়াইলেন, মিলাদ করলেন, কিয়াম করলেন, মুনাজাত করলেন। দুষ্টু মুনাজাতের উপরে আগুন জ্বলে। এখন মুনাজাত আসেনি? জানাজার পরে মুনাজাত আসেনি? আলহামদুলিল্লাহ। কোন দাওয়াত দেয় নামাজের, প্রত্যেক নামাজের পরে দোয়া আছে তো? আছে। কিছু মুসল্লি সালাম পিরানোর পরে মুনাজাত দিয়ে বাইরে যায়, যায়নি। একটা জুতা জাগার মধ্যে নেই, সব লন্ড বন্ড করে ধুয়ে দিছে। এরকম করলো কে? বাচ্চা মনে হয় বাচ্চাকে করছে। আরেকজন বেটা খতিব সাহেবের ছেলে, খতিব সাহেব বলে কি হয়েছে? আসেনি? এরকম মুসল্লি আসেনি? হুজুরের নামাজ শেষ, দুইজনের মধ্যে হট্টগোল ঝগড়া হলো, বাহিরে আসছে। বললেন হুজুর আপনার সাহেবজাদা সালে জঙ্গি জুতাগুলাকে লন্ড বন্ড করে কিছু জুতা সাজাই রাখছে। তো হুজুর গৌসে পাক তিনার আব্বা সালে জঙ্গি আঘাত করলেন। আরে বেটা তুমি না বলছো দুষ্টামি? না মা কইছে দুষ্টামি জানি না, থাপ্পড় দিলেন। সালে জঙ্গি থাপ্পড় খাইয়া আব্দুল কাদের কয়, আমার বাবার মুসল্লিরা যারা চলে যাচ্ছ রিটার্ন আসো, রিটার্ন আসো। তোমাদের খতিব সাহেবের বুড়াকালে ইন্টারভিউ হবে। জোরে কম। আমার বাবার মুসল্লিরা যাস না, ফিরে আয়। ফিরে আসছে কিছু মুসল্লি, কয় কি জানি হয়, বাপ বেটার অবস্থা দেখি। দেখে বলে বাবা গো, কত মুসল্লি তোমার পিছে নামাজ পড়লো, মিলাদও করলো, কিয়ামও করলো, বিড়িও খাইলো, গাঁজাও খাইলো, সুদ ঘুষ লেনদেন করলো, দুর্গাতেও গেল, আছে কি নাই? ও আমার বাবা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি একটু বলো তোমার মুসল্লির মধ্যে কয়টা মুসল্লি জান্নাতি, কয়টা মুসল্লি জাহান্নামী? যেগুন চলে গেছে ফিরিয়ে আইসে, হায় হায় আইসা তো বিপদে পড়ে গেছে। চলে গেছিলাম ভালোই ছিলাম, কেন রিটার্ন আসলাম, ধরা খাইয়া গেলাম। সালে জঙ্গি নীরব। আরেকটা আঘাত করতে যায়, কয় বাবা আঘাত করো না, একটা পর্যন্তই রাখো। আমার বাবা তোমার কাছে জানতে চাই, এই মুসল্লিদের মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব, গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠান মাহফিলের সম্মানিত আলোচক, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক লেকচারার ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব,
আসসালামু আলাইকুম। আমার একটু তাড়া আছে, গাড়িটা ধরবো, গাড়িটা মিস, অন্য একটা গাড়ি ধরে আমাকে ঢাকায় পৌঁছতে হবে। সিলেটে দুইটা মাহফিলটা করে আবার 12:30টার গাড়ি বলে যাচ্ছে টিকিট, কালকে আবার চট্টগ্রামে আরেকটা মাহফিল আছে। তো যাই হোক, আমার মনটা ভরে গেছে আপনাদের সাথে কথা বলে। আমি সত্যিকার তৃপ্তি পেয়েছি। অনেক আলেম ওলামা, যিনি ঘোষক তার হতে আমার ছোট্ট একটা সাজেশন, আলোচনা। বক্তার আলোচনা বুঝে মাঝখান দিয়ে ঠাস করে স্লোগান দিয়েন। বক্তার আলোচনা না বুঝে যখন তখন স্লোগান দিতে যাইয়েন না। আমি যখন মঞ্চে আসতেছিলাম, আমার নবীর শান আলোচনা হইতেছিল, এর ভিতরে আমার নামে স্লোগান দিচ্ছেন, কোন অবস্থাতে এটাকে গ্রহণ করে নেওয়া যায় না। এটার দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি সবার সামনে কথাটা বলে গেলাম। আমার আগে যে বক্তারা আলোচনা করতেছিল, এত সুন্দর নবীর একটা শান নিয়ে, নাথ হোক আর আলোচনা হোক, মানে এই চলন্ত গাড়ি ব্রেক করা যে কি কষ্ট, আপনি যদি আমার জায়গায় থাকবেন তখন আপনি এটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে শেষ, দেখা হবে হাসরে। জানিও গো জানি পাবো না তোমাকে, জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে, দামানে ডাকিয়া বেড়া পার করে, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। ওদের কাছে আমার নাম্বার আছে 01711854399। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।